আজকে আমরা হাঁটতে গেছিলাম, তো হাঁটতে যাওয়ার সময় কি একটা ভ্যান গাড়িতে একটা লোক এগুলা বিক্রি করতেছে। তো রুহি বলতেছে আম্মু শসা। তো আমি লোকটাকে জিজ্ঞেস করলাম আঙ্কেল এটা কি? তো সে বললো যে এটা মিষ্টি কুমড়া। তো আমি বললাম মিষ্টি কুমড়া কি এরকম হয়? কয় কি হয় এটা নতুন মিষ্টি কুমড়া বেরোইছে। তো এটা কিনে আনলাম। তো আমি ভাবছি যে এটার ভিতরে মনে হয় লাল হইব। তো বাসায় না কাটার পরে দিকে এটা কেমন জানি সাদা, দেখে খুব হাসতেছে আমরা। তো জিনিসটা এত সুন্দর, ভিতরে কোনো সাদা দেখতে। আর এটা কাটার পরে একটা বেগুন আসলো, তো বেগুনটা আমি কাটা নিলাম চাক চাক করে। আর এইখানে আমি সবজি কেটে নিচ্ছি, আজকে সবজি রান্না করুম। তো অনেক পদের সবজি আছে, ডাল দিয়ে রান্না করুম আর তেলাপিয়া মাছ দিয়া মিষ্টি কুমড়া রান্না করুম। তো আমি বেগুনটা ভাজতে দিলাম চুলায়। আর এখানে কিছু থালি বাসন আসছিলো, তো থালি বাসন কয়টা আমি ধুয়ে নিলাম। আর এইদিকে আমি সবগুলা সবজি কাইটে ধুয়ে এক লগে রান্না করুম। তো এই জায়গায় আমি রান্না করার সময় সবসময় সব কিছু কাইটা নিয়ে রান্না করতে বসি। আর কেমন জানি একটা একটা করে রান্না করে একটা একটা করে কাটতে কেমন জানি এলোমেলো লাগে আমার কাছে। তাই আমি রান্না করার সময় সবসময় সব কিছু পরিপাটি করে রান্না করতে বসি। তো এদিকে তেলাপিয়া মাছটা দিছি চুলায়। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে গা। আর এইখানে রুহি বলতেছে আম্মু আমার অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি করে রান্না করো। তো আমি তো তাড়াতাড়ি করে রান্না করতেছি, ও বলতেছে বারে বারে যে আমার খিদা লাগছে। আর আমি মিষ্টি কুমড়াটা চুলায় দিয়ে দিছি। মিষ্টি কুমড়াটা দেখে আমার কেমন জানি মনে হইতেছে লাউর মতন। তো রান্না করুম ভাবতেছি, আর রান্না করতেছি যে কেমন হইব, খাইতে কেমন হইব জানি না। তো গইলা গেছে এটা, আমি ভাবছি যে এটা শক্ত শক্ত থাকবো। কি সুন্দর এটা গইলা গেছে। তার উপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতন। তো আমার তরকারিটা হয়ে গেছে, এইদিকে নামাই নিলাম। আর এইদিকে আমি সবজিটা রান্না করতেছি। আর সবজি রান্না করার সময় আমি সবসময় এভাবে রান্না করি। আর আমার সবজি আগে কষাই নিই, পরে আমি বাগায় দিই। আর এইদিকে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিছি তেলের উপরে। তো এটা যখন লাল লাল হয়ে গেছে তখন আমি সবজিটা বাগার দিয়ে ফেলাইছি। আর এইদিকে আমার সবজিটা রান্না করা শেষ, সুন্দর দেখা যাইতেছে।